গাজার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি এখন ইরানের দিকে। শিয়া অধ্যুষিত মুসলিম এই দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে গেল কয়েকদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। ওভাল অফিসের যে কোনো কার্যক্রমেই ঘুরে ফিরে ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে ইরান নিয়ে কথাবার্তা। জানান, পরমাণু ইস্যুতে শনিবার ওমানে ইরানের সঙ্গে সরাসরি বৈঠক করবে মার্কিন প্রতিনিধি দল। তবে ইরান যুক্তরাষ্ট্র এই বৈঠক নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বৈঠক নয়, বরং তৃতীয় পক্ষের মধ্যস্থতায় পরমাণু ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে এখনও অনড় অবস্থানে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলেও সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির লাগাম টেনে ধরবে, তবে ইরান থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেবে ওয়াশিংটন। অন্যথায় তাদের উপর সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র, আর এতে নেতৃত্ব দেবে ইসরায়েল। বুধবার হোয়াইট হাউসে নির্বাহী আদেশ সইয়ের সময় এমন হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিটি আঘাতের জবাব কয়েক গুণে ফিরিয়ে দেওয়া হবে বলে জানায় তেহরান। با علم و توانی که الان عزیزان خلق کردن با قدرت می‌ایستیم. هر چقدر بیشتر ضربه بزنن قوی‌تر خواهیم شد. هر چقدر بیشتر تهدید کنن محکم‌تر خواهیم ایستاد. মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে কয়েক গুণ। দুই পরাশক্তি তাদের জায়গা থেকে সিদ্ধান্তে অটল থাকলে যে কোনো সময় ঘটতে পারে মহা বিপদ, এমনটাই মত বিশ্লেষকদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।